অধিকাংশ মানুষ দেখবেন যে কারো কাছে শুনেছে অথবা নিজেই সে ফেসবুকে দেখেছে যে অনেক মানুষ ফেসবুক হতে ইনকাম করে এবং সেও এটা আগ্রহ প্রকাশ করে এবং একটা সময় সে এই আগ্রহ থেকে একটি প্রোফাইল বা পেজে কাজ শুরু করে এবং এখানে ভিডিও আপলোড করতে থাকে। কিন্তু শুরুটা যতটা আনন্দের হয় পরবর্তীকালে বাস্তবতা কিন্তু অনেক খারাপ হয়। বিষয়টা কেন বলছি যে সবার দেখা দেখি বাস্তবে সবাই একটা আনন্দ নিয়ে একটা উৎসাহ নিয়ে ফেসবুক পেজ খুললেও যখন কিনা ফেসবুকের গাইডলাইন না মানা এবং ফেসবুকের নিয়ম নীতি না জেনে একজন কাজ শুরু করে পরবর্তীকালে তার পেজে কিন্তু ভিউ আসে না এবং যেহেতু ফেসবুকের গাইডলাইন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপগ্রেড হচ্ছে, যার কারণে অনেকেই কিন্তু ফেসবুক হতে আর্ন করতে পারে না অথবা ফেসবুকে বড় ধরনের পলিসি ইস্যু খেয়ে থাকে। এজন্য যে সমস্যাটা হয় যে তার মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরুতে যেরকম থাকে পরবর্তীকালে আর সেটি থাকে না। অধিকাংশ মানুষের কাছেই শোনা যায় যে পেজে তার ভিউ হচ্ছে না, রিচ হচ্ছে না, এজন্য সে তার কাজ কমিয়ে দেয় অথবা সে আগের মতো আর কাজ করতে চায় না অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একেবারেই সে বিদায় নেয়। এর মেইন কারণটা হচ্ছে যে ফেসবুকের গাইডলাইন না জানা এবং না জেনে শুনে ফেসবুকে কাজ শুরু করা। যদি কেউ দেরিতেও কাজ শুরু করে অথবা ফেসবুকে দেরিতেও আর্ন করে সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ শুরু করাটা। সত্যিকার অর্থে যারা ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ শুরু করেন কিছুদিন পরে তারা ব্যর্থ হয়ে যান এবং ফেসবুক হতে চিরতরে বিদায় নেন। ফেসবুকে আর্ন করাটা সবাই যেভাবে সহজ বলে, বাস্তবটা কিন্তু অনেক কঠিন। কারণ ফেসবুকে একবার পলিসি ইস্যু আসলে কখনো কখনো 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছরও সময় লেগে যায়, যেটা রিকভার হওয়ার জন্য যে পরিমাণ মানসিকতা দরকার, যে পরিমাণ ভিডিও দেওয়ার মতো ক্ষমতা দেওয়া দরকার এবং সবচেয়ে বড় কথা হলো যে ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট অনেকে আপলোড করতে চান না, কপি ভিডিও দিয়ে নিজের অবস্থাকে এস্টাবলিশ করতে চান এবং ভিউ নিয়ে বেশি চিন্তা করেন, ফলোয়ার নিয়ে বেশি চিন্তা করেন। এই বিভিন্ন চিন্তা থেকে মানুষ কিন্তু পিছিয়ে যায় এবং সে তার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না। সবসময় এটা মনে রাখা দরকার যে ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনেক ধৈর্য নিয়ে, সময় নিয়ে এবং নিজের অর্গানিক ভিডিও নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে এবং একটা সময় অন্য 10 জনের মতো তারও সাফল্য আসবে। তবে এই সাফল্যটা এত সহজে ধরা দেয় না, কারণ ধারাবাহিকভাবে রেগুলার কাজ করতে হয় এবং অন্যের চাইতে ভিডিওগুলো অর্গানিক হতে হয়। অর্গানিক বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে ভিডিওতে কাউকে নকল করা নয়, যে বিষয়বস্তু, যে থিমের উপরে ভিডিওগুলি করা হয় সবচেয়ে নিজের মতো করে এবং ফেসবুক নিজের ভিডিওগুলি যখন দিয়ে মানুষ আপলোড করে এবং নিজের সব কিছু চিন্তা ভাবনা যখন মানুষ ভিডিওতে প্রকাশ করে, ফেসবুক কিন্তু ওই ভিডিওগুলিকে ভাইরাল করে এবং ওই ভিডিওগুলি একটা সময় কিন্তু অনেক বেশি ভিউ আসে। যদিও নতুন অবস্থায় কেউ এটা বুঝতে পারে না এবং তার পক্ষে বোঝা সম্ভব না, তারপরও সবার প্রতি অনুরোধ যে যারাই নতুনভাবে ফেসবুকে কাজ করবেন, ফেসবুকের গাইডলাইন জানার পরে কাজ শুরু করলে আপনাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনারা খুব দ্রুত ফেসবুক থেকে সাফল্য লাভ করবেন। এবং ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা নিয়ে আসতে হয়, কাজে ভুল কাজ করে শুরু করলে ফেসবুক হতে কিন্তু শুধু সময় নষ্ট হবে।